হাশরের মাঠ এটা হবে 50,000 বছর। ওই 50,000 বছর ধরে বিচার চলবে, আল্লাহর নবী সুপারিশ করবেন। কিন্তু কেউ, আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, ওই 50,000 বছর নামাজীদের জন্য হবে 4 রাকাত আসরের ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ পড়ার মতো। আর যারা বেনামাজি, যারা জিনাখোর, চুরি ডাকাতি করেছে, যারা মিথ্যা কথা বলেছে, হারাম খেয়েছে, মানুষের জায়গা দখল করেছে, তাদের জন্য হবে 50,000 বছর। এটা হলো আযাব। একটু সবাই জোরে জোরে বলুন, আমরা কবর এবং হাসরের আযাব থেকেও বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? এজন্য 500 বছর যদি কবরে থাকেন, 100 বছর যদি কবরে থাকেন, ওই 50,000 বছরের ওই যে হাসরের ময়দান, হাসরের ময়দানের পরে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন নির্ধারিত হবে। এই 50,000 বছরের যদি এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আযাব থেকে বাঁচতে চান, একবার মহব্বতের সাথে বলুন, আমাদের নামাজ রোজা করার দরকার আছে না? না আছে। বলেন না, দরকার আছে না নাই? আর আপনি অতিরিক্ত গুনাহ করার কারণে রাসূল যদি হাসরের মাঠে আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে তো শেষ। বলেন না, তাহলে কি শেষ? উম্মত পরিচয় দিলে না সুপারিশ পাবেন? যদি উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে কি আমও শেষ, সালাও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটু সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার শুনেন, গোসে বাকি বলছে, আমার নবী বলছেন, আমার নবী বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদু আনহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ইসরাফিলে যখন লাস্টের বার ফু দিবে, সবাই কবর থেকে বের হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার আগে কোন নবী কবর থেকে উঠার আগে আমার কবর সবার আগে ফাঁক করা হবে। সবার আগে আমার কবরটা ভাগ করা হবে। আমি আমার কবর থেকে বের হব, ওয়ালা ফাখরা, আমি এটা অহংকার করি না। ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা, আমি আদম আলাইহিস সালাম অথবা ওয়ালদে আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সরদার। এই জন্য আমি রাসূলুল্লাহ কোনো ফখর করি না। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার নবী বলেন, 1 নম্বরে আমি হাসরের মাঠে সবার আগে উঠব। 2 নম্বরে আমি হব সমস্ত আদমের সন্তানের সরদার। 3 নম্বরে ওয়ানা সাহিবুল লিওয়াইল হামদি ওয়ালা ফাখরা, আমার হাতে আল্লাহ হাসরের মাঠে প্রশংসার পতাকা দিয়ে দিবে। আমার বাইরে মনোযোগ, লিওয়াইল হামদ, এই পতাকা দিয়ে দিবে। এরপরে আমার নবী বলেন, ওয়ানা আউয়ালু